বহু বছর আগে চাকরির ইন্টারভিউতে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি অমুক কাজটা জানেন? আমি বললাম হ্যাঁ জানি। বলেন তো এটা কিভাবে করে? ও বলে বললাম, স্যার আমি জানি না। তাহলে আপনি প্রথমে কেন বললেন জানেন? আমি বললাম, স্যার জানি না বললে মনে হয় চাকরিটা হবে না, তাই জানি বলেছি। কিন্তু আপনি তো মিথ্যা বলেছেন। আমি বললাম, তখন মনে হয়েছে মিথ্যে বললে চাকরিটা হবে, তাই বলেছি। প্রশ্নকর্তা বিরক্ত হলেন আর আমার চাকরিটা হলো না। এ ধরনের কথাবার্তা শিখেছিলাম আমার প্রথম প্রেমিকের কাছ থেকে। সে যখন ফোনে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তখন সে ক্লাস 9-এ পড়ে, বলল আমার সাথে সম্পর্ক রাখবে না। আমি বললাম, কিন্তু তুমি তো কথা দিয়েছিলে সারা জীবন থাকবে আমার সাথে। তখন মনে হয়েছিল সারা জীবন থাকবো, তাই বলেছিলাম। এখন সেটা মনে হচ্ছে না। অবচেতন তার স্বভাব মনের মধ্যে আমি নিজেও রপ্ত করেছিলাম। চাকরির ভাইবাতে কখনো তর্ক করতে নেই, যদি চাকরিটা খুবই প্রয়োজন হয়। এটা বিতর্কের জায়গা না, এটা বিনীত হবার জায়গা। ভাব মারাইয়া হয়তো কথাই জিতে যাবেন, কিন্তু চাকরিটা হবে না। আর একটা পরামর্শ দিই, প্রশ্নকর্তা ইংরেজিতে প্রশ্ন না করলে অযথা ইংরেজিতে কথা বলবেন না। নিয়োগকর্তা ইংরেজিতে দুর্বল বলেই আপনাকে বাংলায় জিজ্ঞাসা করেছে। এখন যদি আপনি তার সাথে ইংরেজিতে পটর পটর করেন, তাহলে সে আপনাকে নিবে না। আমাদের দেশে ইংরেজি না জানা নিয়োগদাতার সামনে ইংরেজি চরম বেয়াদবি এবং অপমান হিসেবে গণ্য করা হয়। কেউ চায় না বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে যাক।